গেল শুক্রবার দুপুর 1:20 কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে একটি ফ্লাইট। যাত্রী ছিলেন শিশুসহ 71 জন। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ, আর সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার জায়েদ। আকাশে উড়াল দেওয়ার পর ফ্লাইটের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়, তবে শেষ পর্যন্ত রক্ষা হয় যাত্রীদের। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC-কে একটি জরুরি বার্তা পাঠান, জানান তিনি জরুরি অবতরণ করতে চান। বার্তা পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। রানওয়ের পাশে প্রস্তুত করে রাখা হয় ফায়ার সার্ভিসের দল। বিমানটি অবতরণের সময় ATC থেকে ভিডিও ধারণ করা হয়েছে। সেই ভিডিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়। সেখানেই দেখা যায় বিমানটি যখন রানওয়ে স্পর্শ করে তখন একপাশে কিছুটা হেলে স্লিপ করছিল। দেখে মনে হচ্ছিল পাইলট এক চাকার উপর যেন বেশি প্রেসার না পড়ে, সেজন্য বিমানটি কিছুটা কাত করে রানওয়ে স্পর্শ করেছিলেন। বিমান বিশেষজ্ঞদের মতে পেছনের এক চাকাতেও নিরাপদে অবতরণ করা সম্ভব, তবে আকাশে উড়ন্ত এয়ারক্রাফটের চাকা খুলে যাওয়া খুবই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ, কারণ খুলে যাওয়া চাকাটিও বিমানের একই বেগে আকাশে উড়তে থাকে। এ সময় দ্রুত বেগে যাওয়া চাকাটি যদি বিমানের গায়ে বা অন্য কোথাও আঘাত লাগে তাহলে বিমান ক্র্যাশ করার মতো ঘটনা ঘটতে পারত। যাত্রীদের নিয়ে নিরাপদে অবতরণ করায় প্রশংসায় ভাসছেন পাইলট ও অন্য স্টাফরা। পাইলটকে নিয়ে ফেসবুকে অনেকেই নানান প্রতিক্রিয়া জানিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এর আগে 2017 সালে সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে চাকা খুলে যায়। ওই বছরের 25 অক্টোবর সকালে ঢাকা থেকে আসা বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। ওই ঘটনায়ও বিমানের পাইলটদের দক্ষতার কারণে ঢাকায় অবতরণ করা সম্ভব হয়। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।